15ই সেপ্টেম্বর 2025 থেকে 9ই অক্টোবর 2025 পর্যন্ত শুক্রের অবস্থান হতে চলেছে সূর্যের রাশি অর্থাৎ সিংহ রাশিতে। এখানে শুক্র কিন্তু সুখের কারগ্রহ হিসেবে, আসক্তির কারগ্রহ হিসেবে, অনাসক্তি এবং বিচ্ছেদের কারগ্রহ কেতুর সঙ্গে যুক্ত হবে এবং শুরু হবে শুক্র এবং কেতুর কিন্তু কুখ্যাত মহাসংযোগ। এই শুক্র এবং কেতু যখনই কিন্তু একসাথে যুক্ত হয়, যেভাবে যুক্ত হয় এবং আপনার জন্মছকেও যদি যুক্ত থাকে, সেই কেতু শুক্র যোগ শুক্রের কিন্তু যে প্রভাব, শুক্রের যে আকর্ষণ বল সেটাকে অনেক অংশে কমিয়ে দেয় এবং শুক্রের যে কোর বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু কেতু ম্যানিপুলেট করে। তো এই ক্ষেত্রে অবশ্যই শুক্রের প্রভাবটা আমরা কিন্তু যে প্রভাবটা অন্যান্য সময় পেয়ে থাকি সেটা পাবো না এবং শুক্র এবং কেতু যোগের যে বিশেষ ফল সেটাই আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আপনার হাতের কাছে কুষ্টি বা জন্মছক থাকলে একটু খুলে নিন এবং দেখুন আপনার জন্মছকে কোনো জায়গায় শুক্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে কিনা। যদি পাশাপাশি রাশিতে অবস্থান করে সেটাও ডিগ্রিগতভাবে যদি দেখতে পারেন, দেখে নেবেন খুব কাছাকাছি আছে কিনা, তাহলে কিন্তু এই শুক্র কেতু যোগের কিন্তু যে প্রভাব সেটা আপনার জন্য অত্যন্ত জোরালো হতে পারে। শুক্র হচ্ছে আমাদের যে কোনো অ্যাটাচমেন্টকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের মানসিক চাহিদা, ভোগ বিলাস, উন্মাদনা এগুলো কিন্তু শুক্রের দ্বারা নিহত হয় এবং যখনই এখানে কেতু এসে উপস্থিত হলো সেই বিষয়গুলোয় আপনার আসক্তি থাকলেও সেগুলো ভেতরে, মনের ভেতরে অপ্রকাশিত হয়ে থাকে বা আপনি চেষ্টা করেও সেই বিষয়গুলো পান না। এটাই হচ্ছে শুক্র কেতু যোগের মূল বিষয়। বিশেষভাবে শুক্র এবং কেতু যোগ প্রেম সম্পর্কের উপর একটা ভারী রকমের প্রভাব ফেলে। যে কোনো প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে আপনার বলতে না পারা কথাগুলো, যে বিষয়গুলো আপনি বলতে চাইছিলেন, যে বিষয়গুলো আপনার হতে পারতো, সেগুলোর মধ্যে কেতু কিন্তু একটা আবরণ সৃষ্টি করে। অর্থাৎ আপনার মনের কথা সেই মনের মানুষের কাছে হয় পৌঁছই না, হয় আপনি কিন্তু তার অপেক্ষারতই থেকে যান, সেখানে কিন্তু কেতু বাদ সাজে। তবে শুক্র কেতু যোগের একটা গুণ আছে, সেটা কিন্তু অবশ্যই আপনার প্রিভিয়াস টাইমলাইন, যেটা আপনার পূর্বজন্ম বলি, সেইখানের কোনো গল্পের কোনো ব্যক্তি এই গল্পে কিন্তু এসে সংযোজিত হতে পারে, যার হয়তো প্রতীক্ষা অপেক্ষা দীর্ঘ সময়, দীর্ঘ দিবানিশি আপনি করেছেন, সেই রকম ব্যক্তি আপনার জীবনে হঠাৎ করে শুক্র কেতু যোগে আসতে পারে যদি জন্মছকে প্রপাত দশ অন্তর্দশা থাকে এবং সেক্ষেত্রে তার আগমনে আপনার যে নেগেটিভিটি গুলো ছিল, যে অপেক্ষাগুলো ছিল, যে প্রতীক্ষা দীর্ঘশ্বাস ছিল, সেগুলো কিন্তু একেবারে কেটে যায় এবং সেখান থেকে কিন্তু ভালো ফল দিতে শুরু করে শুক্র কেতু যোগ। কিন্তু এটা অবশ্যই খুব কম পার্সেন্টদের ক্ষেত্রেই দেখা যায় যে শুক্র কেতু যোগের তারা নিজের মনের মতো লাইফ পার্টনার বা নিজের মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়েছেন। শুক্র কেতু যোগ সবসময় কি করে, শুক্র হচ্ছে আমাদের যে কোনো বিষয় বিপরীত লিঙ্গকে দেখা হয়। সাধারণত শুক্র মহিলাদের এনার্জি হলো যে কোনো জন্মছকে বিপরীত লিঙ্গের থেকে আপনি কতটা হ্যাপি হবেন, বিপরীত লিঙ্গের থেকে কতটা সুখ পাবেন, বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধব আপনার জীবনে কতটা থাকবে, সেটাও কিন্তু শুক্র থেকে নির্ধারিত হয়। তো জন্মছকে যখনই শুক্রকেতু যোগ বা আকাশে শুক্রকেতু যোগ হয়ে যায়, আপনার জন্মছকে যেটা থাকবে সেটা কিন্তু আকাশে যখন হবে সেটা বেশি প্রতিফলন হবে। তো এই শুক্রকেতু যোগ যখন থাকবে তখন কিন্তু বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধব অনেক কমে যায় বা থাকলেও তাদের থেকে আপনি একটু গা মাচিয়ে চলছেন, একটা অজানা ভেতরে ফিয়ার ফ্যাক্টর, অজানা একটা অনিশ্চয়তা, তাদের উপর যেন বিশ্বাস আসছে না, এই বিষয়টা কাজ করতে শুরু করে তো এই শুক্রকেতু যোগে। তো এই রকম অবস্থাও কিন্তু বর্তমানে তৈরি হতে পারে যাদের জন্মছকে শুক্রকেতু যোগ আছে। এবার আসা যাক যাদের জন্মছকে এই ধরনের যোগ নেই, তাদের ক্ষেত্রে এই ধরনের ফলগুলো একদম হাতে গরম থাকবে না, কিন্তু শুক্রকেতু যোগের জন্য কিছু কিছু পয়েন্টে আপনারা নেগেটিভ ফল পাবেন। যেমন ধরুন শুক্রকেতু যোগ থাকলে এই সময় ধরুন আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তিদের থেকে ততটা সাহায্য পাচ্ছে না, এটা পেতে পারেন। যে কোনো ধরনের গাইনি সমস্যা, স্কিন অ্যালার্জি রিলেটেড সমস্যা এগুলো আসতে পারে। আপনার যে কোনো ধরনের সেক্সুয়াল লাইফ বা ইত্যাদির ওপর শুক্রকেতু যোগ কিছুটা বাদ সাধতে পারে। রেগুলার যে লাইফ সেটার থেকে কিছুটা শুক্রকেতু যোগ বিচ্ছেদ করতে পারে এবং শুক্রকেতু যোগ যেহেতু আছে সেহেতু আপনার ক্ষেত্রে আপনি হয়তো মনের কথা কাউকে খুলে বলতে পারছেন বা তাদের দিক থেকে সেই রেসপন্সটা আসছে না। এটা জেনারেলি যাদের জন্মছকে নেই তাদের ক্ষেত্রে হতে পারে। শুক্রকেতু যোগ আকাশে হওয়ার জন্য কিছু বিষয় থেকে আপনার ডিট্যাচমেন্ট আসতে পারে। আগে যেরকম মন খুলে বাঁচতেন, বেশ হই হুল্লোড় উন্মাদনা ছিল, একটু চুপচাপ হয়ে গেছেন, একটু নিজে আত্মকেন্দ্রিক হয়ে গেছেন, একটু নিজের ভেতর থাকার চেষ্টা করছেন, আর পাঁচটা মানুষের মতো আপনি বিহেভ করছেন না, এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। এবার দেখুন প্রত্যেকটা ব্যক্তির তো একই রকম ভাইব্রেশন থাকবে না। আপনার জন্মছকে শুক্রকেতু যোগ কোথায় বা আপনার দশান্তদশা যদি কম্বিনেশনে শুক্রকেতু যোগ থাকে তাহলে এটার প্রতিফলন অবশ্যই বেশি হবে। এটা মাথায় রাখবেন। শুক্র আমাদের ভৌতিক জিনিসপত্রগুলো রিপ্রেজেন্ট করে, হাতের মোবাইল, গ্যাজেট, ইলেকট্রনিক্সের সাজ সামগ্রী ইত্যাদি। তো যে কোনো বিষয়ে কেতু কিন্তু একটা আপনার ভেতরে মানে একটা নেগেটিভ বিষয়কে এর ভেতরে ইন্ডিকেট করে। তাই আমি বলবো যে কোনো কিছু ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ইত্যাদি কেনার আগে সেই ফিচার্স গুলো ভালো করে দেখে কিনবেন। গাড়ি ইত্যাদি কেনার আগে খুব ভালোভাবে বুঝে শুনে কিনবেন এবং যে কোনো ডিসপিউট, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এগুলো কিন্তু কিনবেন না, এগুলো কিন্তু নেগেটিভ
ফল এই সময় দিতে পারে। এবং সেকেন্ড হ্যান্ড পুরনো জিনিসপত্র আপনি যদি কেনার প্ল্যানিংও করে থাকেন, উপায় যদি না থাকে, সেক্ষেত্রে ভালো করে বাদ বিচার করে করবেন, এখানে কিন্তু ডিসপিউট জিনিসপত্র থাকতে পারে। এছাড়া অবশ্যই বলবো যে অবশ্যই আপনার রেগুলার রিলেশনশিপের মধ্যে আগে থেকে যদি কোনো সন্দেহবাতিক বিষয় থেকে থাকে, কোনো ধরনের দাম্পত্য জীবনে সন্দেহ ঢুকে থাকে, সেটা কিছুটা বাড়তে পারে। এখানে শুক্র কেতু যোগের প্রভাবে জেনারেলি অবশ্যই আমি বলবো যে কোনো ত্রিকোণ প্রেম ইত্যাদি জাতীয় সম্পর্কগুলো ডেভেলপ করতে পারে, এগুলো নেগেটিভ থটস এর মধ্যে আছে, এইগুলো কিন্তু আপনার ভেতরে অবশ্যই এখানে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। এর বাইরে আমি শুক্র কেতু যোগকে এখানে পড়াশোনা, গবেষণা, রিসার্চে ভালো ফল দিতে দেখতে পাবেন, এটা বলবো। শুক্র কেতু যোগ এখানে আকাশে যেহেতু হয়ে আছে এবং শুক্র প্রথমেই কেতুর নক্ষত্রের ফার্স্ট পার্টে থাকবে, মানে শুক্র কেতু যোগ শুরুই হবে কেতুর নক্ষত্র, অবশ্যই কিন্তু মঘা নক্ষত্র দিয়ে। তারপরে এ মাসের শেষ থেকে পরবর্তী নক্ষত্র শুক্র নিজের নক্ষত্র পুরোফল করতে যাবে। প্রথম যে দিকটা যখন শুক্র কেতুর নক্ষত্রে থাকবে, তখন কিন্তু এই জাতীয় সমস্যাগুলোর বেশি বারবারন্ত আপনারা কিন্তু লক্ষ্য করবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, যাদের জন্মছকে শুক্রের দশা বর্তমানে চলছে বা শুক্রের মহাদশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে শুক্র কিন্তু বেশ কিছু টুইস্ট লাইফে আনবে, বেশ কিছু নতুন ব্যক্তিদের সংযোজন করবে, যে বিষয়গুলো আপনি হয়তো আগে কোনো জায়গা থেকে সরে এসেছিলেন, সেগুলোতে নতুন করে আবার যোগাযোগ, যার সঙ্গে আগে হয়তো যোগাযোগ ছিল না, আবার তার সঙ্গে যোগাযোগ। এই শুক্র কেতু যোগে অনেক সময় দেখা যায় কি, শুক্রের দশা অন্তর্দশা বা কেতুর দশা অন্তর্দশা হলে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এদের কিন্তু রিটার্ন করার একটা সম্ভাবনা হরোস্কোপে অবশ্যই কিন্তু থাকে। এর বাইরে আমি এটা বলবো, আর্টিস্ট বা কলাকুশলী যারা আছেন, যারা যে কোনো ধরনের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ধরনের সূক্ষ্ম কাজের সঙ্গে যুক্ত আছে, যেখানে আপনার ক্রিয়েটিভিটি আছে, তার মধ্যে অবশ্যই কিছু ভুলচুক, এরর, সামান্য ভুলভ্রান্তি, বা আপনি যেটা করছেন, আপনি হয়তো ক্লায়েন্টদের খুব একটা ডিজাইনটা পছন্দ হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো কিছুটা নেগেটিভ শুক্র কেতু যোগ থাকলে হবে। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার দেখুন, লগ্ন ওয়াইজ আলাদা আলাদা অনেক প্রেডিকশন থাকবে, সেগুলো ভালো মন্দ সবই থাকবে, সেগুলো আমি এক এক করে বলবো আপনাদের। তবে চোখের সমস্যা ইন জেনারেলি যাদের বেশি হয়, তাদের ক্ষেত্রে এই সময়কালটা একটু খেয়াল রাখতে হবে। এবার রাশি লগ্ন ভিত্তিক আলোচনা আমি শুরু করছি। আমি শুধু বলে দেবো, লগ্ন জানলে লগ্নটাকে বেস করবেন, না জানলে রাশিটা বেস করবেন। আর আপনার যদি আমাদের সঙ্গে মনে হয় যে যোগাযোগ করতে হবে, তাহলে এই নাম্বারটাতে এখনই কল করে নিন, কল করে আমাদের সঙ্গে বুকিং করে ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই সময় সাপেক্ষ, দীর্ঘ এবং একটা স্যাটিসফ্যাক্টরি আলোচনা পাবেন, যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে আপনার ব্যক্তিগত আলোচনার সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। এবং অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ফোনে আলোচনা করুন বা চেম্বারে, একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন এবং দীর্ঘ আলোচনা পাবেন। ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া এখন দেখছেন, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে যুক্ত রাখুন। একটু লাইক এবং শেয়ার করে আপনার প্রয়োজনীয় মতামতটা জানাবেন, কারণ এরপরে আরো কিছু সিরিজ ওয়াইজ আমি ভিডিও আপডেট দিচ্ছি, যেমন শুক্রের দশা কেন ভালো ফল দেয় না, আপনার মহাদশা সন্ধিক্ষণ কি ফল দিতে পারে, প্রেমে কেন সমস্যা আসে, প্রেমে কেন বিচ্ছেদ আসে, চাকরি ইত্যাদি ভিডিওগুলো দেখবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা, সঙ্গে থাকুন। শুরু করছি মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব। শুক্র এবং কেতুর যোগ, এখানে পঞ্চম ভাব, পঞ্চম হচ্ছে সম্পর্ক, প্রেম, আপনাদের রিলেশনশিপ, পূর্বপূর্ণ কর্মফল, এবং কেতু হচ্ছে পূর্বজন্মের কারকতা। তো এখানে প্রথমত কেতু এবং শুক্রের সংযোগে, শুক্র হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি অর্থাৎ সেভিংসের লর্ড, পরিবারের অধিপতি এবং সপ্তম পতি বিবাহ অধিপতি। তো সেক্ষেত্রে শুক্র এবং কেতু সংযোগে অবশ্যই কিন্তু এই সময় যে পূর্ণ কর্মফলের আধারে যদি দেখেন, সেক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড গেইন, হঠাৎ করে কিছু প্রাপ্তি, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু আমি তবু আপনাদের কিন্তু রিস্কি ইনভেস্ট যেগুলো আছে, যেমন শেয়ার হোক, লটারি হোক বা অন্য কোনো ইনভেস্ট হোক, সেগুলোতে কিন্তু এই সময় বেশি টাকা ইনভেস্ট করতে বারণ করব। আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সন হন, সিনেমা মিডিয়া, ফিল্ম মিডিয়া থাকেন, সেক্ষেত্রে আপনার ভালো ফল থাকবে। কিন্তু জন্মছকে যদি এই মুহূর্তে কোনো কেতুর দশা অন্তর্দশা পাস করে বা শুক্র কেতু কানেকশন থাকে, তাহলে আপনার হাজারো কাজের মধ্যেও কিছু ত্রুটি বা কিছু ভুলচুক হয়ে যাবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। শুক্র কেতু যোগ যেহেতু চলছে, প্রেমের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েটিং রেজাল্ট পাবেন। যেদিন শুক্রের নক্ষত্র থাকছে খুব রোমান্টিক যাচ্ছে, আবার কেতুর নক্ষত্রে হঠাৎ করে দুদিন কথা বন্ধ হয়ে গেল, এই জাতীয় ফ্ল্যাকচুয়েটিং রেজাল্ট এই সময় পাবেন। চলতি প্রেমের মধ্যে মাঝে মাঝে এই ধরনের ফল থাকবে। তবে এটা বলবো, নতুন প্রেমের যোগাযোগ আসার ক্ষেত্রে সময়টা ভালো। যারা দীর্ঘ সময় যাবৎ সিঙ্গেল আছেন বা বিশেষ কারোর অপেক্ষা করছেন, সেই বিশেষ কোনো ব্যক্তির আগমন কিন্তু জীবনে ঘটতে পারে। কিন্তু চলতি প্রেমের মধ্যে ভীষণ মাত্রায় ফ্ল্যাকচুয়েটিং রেজাল্টটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং যারা একদমই প্রেমের ক্ষেত্রে কোনো বোধহয় বিচ্ছেদের একদম কাছাকাছি জায়গায় আছেন, কথা বন্ধ, ঝগড়াঝাটি হয়ে গেছে, মানে আপনি বুঝতেও পারছেন এই প্রেমটা হয়তো আপনার টিকবে না, সেক্ষেত্রে কিন্তু এই প্রেমের অবসান ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়টা আপনাকে অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। পেটের গোলমাল, ক্রনিক লিভার, কিডনি রিলেটেড সমস্যা, স্পেশালি লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু বেশি মাত্রায় প্রযোজ্য হবে। সন্তান যারা ধারণ করেছেন, একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো কিছু একটা গা ছাড়া ভাব, বিশেষত কেতুর প্রভাব যাদের জন্মছকে বেশিটা জন্মছক দেখতে হয়, দশা অন্তর্দশা, লগ্ন রাশি, নক্ষত্র বা শুক্রের কত কাছাকাছি
জায়গায় কেতু আছে, একটু গা ছাড়া ভাবে, একটু রোমান্টিক সিচুয়েশন গুলো কোথাও যেন হারিয়ে গেছে, এই জাতীয় বিষয়গুলো কিছুটা ফিল হতে পারে। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে এবং এই কদিন একটু ছোটখাটো বিবাদ অশান্তিকে এড়িয়ে চলাই কাম্য। জেনারেল ব্যবসায় লাভ হবে, প্রেমজ ও বিবাহের কানেকশন আছে, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার যোগাযোগ এই সময় কিন্তু বাড়বে। পঞ্চম স্থানে শুক্রের অবস্থানের জন্য এখানে কিন্তু আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। জন্মছকে শুক্রকেতু যোগ থাকলে এই সময় কিছু চাওয়া পাওয়ার মধ্যে কিন্তু কিছুটা ব্যবধান তৈরি হবে, যেটা যখন চাইছেন সেটা পেতে একটু দেরি হচ্ছে, এটা কিন্তু জেনারেলি এই সময় হতে পারে। আরো জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন, গুপ্ত শত্রু হতেই সেই সময় পেয়ে যেতে পারেন। সমস্যায় অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনাদের লগ্ন রাশির ভালো মন্দ দুটি ভিডিও আপডেট দিয়েছে, 4 মাসে কি ঘটবে, এবং অবশ্যই এখানে আমি বলবো যে 2026 সাল সূর্যের বছর, তার প্রভাবটাও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। মঙ্গলের ট্রানজিট তো জানেনই। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে আপনাদের চতুর্থ ভাবে। চতুর্থ হচ্ছে আমাদের মন, গৃহ, মানসিক সুখ, উন্মাদনা। অবশ্যই কিন্তু এখানে আপনার গাড়ি ইত্যাদি বিচার করা হয়, মায়ের শরীর স্বাস্থ্য, আপনার অবশ্যই স্কুলের পড়াশোনা, আরো হাজারো হাজারো বিষয় চতুর্থ ঘর থেকে বিবেচ্য। তো এখানে শুক্র আসছে অর্থাৎ লগ্নপতি, এই সময় আপনার বাড়ি ঘর, পার্সোনাল বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়ার একটা টেন্ডেন্সি এই সময় বাড়বে। মানসিক সুখ প্রাপ্তির কিছু যোগ হরস্কোপে থাকবে এবং শুক্র হচ্ছে ষষ্ঠপতি, শুক্রকেতু যোগের মধ্যে থাকার জন্য মায়ের হেলথের বিষয়টা অবশ্যই এই সময় সচেতন থাকবেন। এর বাইরে শুক্র এবং কেতুর যে সংযোগ চতুর্থভাবে হচ্ছে, সেটা কিছু বিষয় আপনার কোনো বিষয় থেকে, ব্যক্তিগত বিষয় থেকে, আপনার পার্সোনাল বিষয় থেকে বা বাড়ির কোনো বিষয় থেকে কিছু ডিট্যাচমেন্ট এই সময় আসতে পারে। তো সেই বিষয়টা এই সময় একটু ভালো লাগছে না, সেই বিষয়টা এড়িয়ে চলছেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকবে। এবং আমি এটা বলবো, জন্ম ছকে বা বার্থ চার্টে শুক্র কেতু যোগ থাকলে এই সময় কোনো বিষয় একটু অবহেলা করার টেন্ডেন্সি, বা যেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে এই সময় খুব একটা কানে তুলছেন না, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। জেনারেলি কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ইন জেনারেলি বলবো যে কোনো বিষয়ে ডিসপিউট, লিটিগেশন বা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কিনছেন, এগুলো এই সময় কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে, মোবাইল গেম, কম্পিউটার গেম বা সোশ্যাল মিডিয়া, এই সময় চ্যাটিং, এগুলোতে যারা ব্যস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পড়াশোনা থেকে কিছুটা দূরত্ব বাড়াতে পারেন। তবে আমি এটা বলবো, যাদের পরীক্ষা টরীক্ষা চলছে এখন, বোর্ড এক্সাম ইত্যাদি চলছে, কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকতে পারে শুক্রের চতুর্থ কেতুর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। জেনারেলি ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে ভালো ফল পাবেন, কুটির শিল্পে ভালো ফল পাবেন, কাজের জায়গায় কিছু কমফোর্টেবল রেজাল্ট পাবেন। তবে গুপ্ত শত্রুর নাশের যোগ এই সময় থাকলেও গুপ্ত শত্রু নিয়ে চিন্তা একটু মাথার ভেতর বেশিই থাকবে, এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এবং পরীক্ষা টরীক্ষা থাকলে সিলি মিস্টেকের জায়গাটা যেটা বললাম খেয়াল রাখবেন। আদারওয়াইজ শুক্র চতুর্থে আপনার কিন্তু ভৌতিক চাহিদা ইত্যাদি পূরণে মানসিক তৃপ্তি কিছুটা শুক্র অবশ্যই দেবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই অন্যান্য ট্রানজিট, তার মধ্যে মঙ্গলের ট্রানজিট আপনাদের রাশির ষষ্ঠভাবে, সেটা দেখে নেবেন। সঙ্গে আপনাদের শেষ 4 মাসে ভালো মন্দ কি ঘটবে সেই ভিডিও, এবং অবশ্যই 2026 সাল সূর্যের বছরে আপনার জীবনে কি প্রভাব দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে রাশি বা লগ্নের তৃতীয় ভাবে। শুক্র হচ্ছে দ্বাদশের দূরযাত্রার অধিপতি এবং তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের বা শর্ট ডিস্টেন্স ট্রাভেলের ভাব। এই সময় একটু মিথুন লগ্ন, মিথুন রাশি দৌড়ঝাঁপ হতে পারে, একটু কাছাকাছি জায়গায় যাত্রার প্রয়োজনে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া ইত্যাদি, বা আপনার নতুন টার্গেট সেট হওয়া, নতুন বিষয়ে নতুন অ্যাসাইনমেন্ট পাওয়া, এগুলোতে কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে এই সময় বাড়বে। শুক্র তৃতীয় ভাবে মাঝে মাঝে অলসতা দেয় এবং কেতুর সঙ্গে যুক্ত এই অলসতা আরও বাড়তে পারে। আজ নয় কাল, কাল নয় পরশু, আচ্ছা এই মাসটা থাক, নেক্সট মাসে করবো, এই ধরনের চিন্তাধারাগুলো এই সময় মাথার ভেতর বেশি থাকবে। শুক্র প্রেমের অধিপতি এবং তৃতীয় ভাবে আসার জন্য এখানে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ তো আসবে, এবং কেতু শুক্র কানেকশনের জন্য সেই দীর্ঘ প্রতীক্ষিত মানুষটি আপনার জীবনে হঠাৎ করে আসতে পারে। কিন্তু চলতি প্রেম যেগুলো আছে তার মধ্যে শুক্র কেতু যোগ ডিস্টার্ব করবে, কিছু বিষয়ে সন্দেহভাতিক মন, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, চলতি প্রেমের মধ্যে কোথাও যেন দেখা সাক্ষাতের ইচ্ছে নেই, কেউ হয়তো একটু নিজেকে গুটিয়ে রাখতে চাইছেন, এই বিষয়গুলো এই সময় কিন্তু ভীষণভাবে প্রযোজ্য হতে পারে। এবং অবশ্যই অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব এই সময় বাড়বে, আনএক্সপেক্টেড খরচ, মেডিকেল খরচ, এইগুলো কিন্তু বাড়বে। খরচ সামাল দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা এই সময় আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এই সময় কিন্তু করতে হবে। এর বাইরে আমি বলবো, তৃতীয় শুক্র মাঝে মাঝে শুক্র কেতু যোগ আপনার মধ্যে কিছু অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা আর কি, ভবিষ্যতে কি হবে, যেটা হয়তো আপনি চিন্তা করেও কিছু করতে পারবেন না, সেই ধরনের চিন্তাগুলো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছেন,
দেখছেন এই জাতীয় বিষয়গুলো থাকবে। এছাড়া হাতে কানের ব্যথা বেদনা এবং গাইনি সমস্যার বিষয় একটু খেয়াল রাখা দরকার। তবে শুক্র এখানে কিন্তু নতুন অপরচুনিটি, সুযোগ বা গুপ্ত কোনো যোগাযোগ, গুপ্ত কোনো সংযোগ এগুলো কিন্তু এনে দেবে এবং কিছু বিষয়ে আমি বলবো অবৈধ সম্পর্ক ইত্যাদি হাতছানি থাকতে পারে। আরো জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি। সমস্যা এই নাম্বারটাতেই আপনারা যোগাযোগ করে নেবেন। এর মধ্যে আছে অবশ্যই শেষ 4 মাস 2025-এর মিথুন লগ্ন মিথুন রাশি ভালো কি করবে খারাপ কি করবে দুটি ভিডিও, এবং অবশ্যই মঙ্গল প্রবেশ করছে পঞ্চমে, একটা ভাইটাল ভিডিও, এটা কিন্তু মিস করবেন না। এবং এখানে 2026 সাল সূর্যের বছরের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে শুক্রের রাশি পরিবর্তনে। শুক্র প্রবেশ করছে আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র এখানে প্রবেশ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন থেকে শুক্র সরছে। তো কিছু বিষয়ে অবশ্যই যে বিষয়গুলো সুখ স্বাচ্ছন্দ্য ইচ্ছা শখ পূরণ অ্যাডভান্টেজ বর্তমানে পাচ্ছিলেন তার মধ্যে কিছুটা ঘাটতি ফিল করবেন, স্পেশালি কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা হবে। এবং শুক্র দ্বিতীয়ভাবে আসার জন্য আপনাদের ফিনান্সিয়াল জায়গায় কিছু ইনভেস্টমেন্ট নতুন করে হতে পারে। কিন্তু যেহেতু এখানে শুক্র একাকী নয়, শুক্র এখানে কেতু যুক্ত এবং শুক্র এখানে সূর্যের ঘরে আছে, আপনাকে খুব ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে। ছোটখাটো টার্মস অ্যান্ড কন্ডিশন, শর্তাবলী, কোনো একটা স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। সেটা লোন নেওয়ার ক্ষেত্রে হোক, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে হোক, কোনো পলিসি করার ক্ষেত্রে হোক, সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবেন। তবুও এই ধরনের যোগাযোগ আছে। গান বাজনা ইত্যাদি যারা করেন তাদের ক্ষেত্রে ভালো, আপনার কথার মধ্যে মধুরতা এবং কথার মধ্যে একটা আবেগপূর্ণতা থাকবে এবং অপরকে সম্মোহিত করার একটা বিষয় কিন্তু কথার মধ্যে থাকবে। এখানে অবশ্যই কিন্তু শুক্রের প্রভাবজনিত সময় যেহেতু চলবে এবং দ্বিতীয় ভাব কেন্দ্রিক খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। যে কোনো রিচ খাবার দাবার বা সুস্বাদু খাবার দাবার বা বিদেশি খাবার ট্রাই করলেন, নতুন ডিশ ট্রাই করলেন, সেগুলোর ক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ হবে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যেহেতু কেতু এবং কেতু এখানে কিন্তু অ্যালার্জিটিক সমস্যা বাড়ায়, কিছু বিষয়ে ফুড পয়জনিং, অ্যালার্জি ইত্যাদি বিষয়গুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই এগুলো মেনটেন করে চলাটা উচিত হবে। দ্বিতীয়ভাবে শুক্র মাঝে মাঝে চোখের সমস্যা দেয়। তো যাদের চোখের প্রবলেম ইদানিং চলছে বা চোখ নিয়ে কিছু ভোগান্তি আছে তাদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই সচেতন সজাগ এগুলো থাকতে হবে। শুক্র অবশ্যই এখানে বলবো কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে আপত্তি না থাকলেও কেতু যুক্ত থাকার জন্য শুক্র যেহেতু চতুর্থে, বাড়ি গাড়ি ইলেকট্রনিক সামগ্রী এগুলো কেনার ক্ষেত্রে একটু বাদ বিচার করে আপনাকে কিন্তু এগোতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। সেকেন্ড হ্যান্ড প্রপার্টি, ডিসপিউট জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড মোবাইল এগুলো কেনার ক্ষেত্রে সময়টা মোটেও কিন্তু আইডিয়াল নয়। শুক্রের দ্বিতীয় গোচর এখানে অবশ্যই কেতুযুক্ত, এটা মাথায় রাখতে হবে যে আপনার ব্যক্তিগত তথ্য কথা আবেগের মাথায় ঝোঁকের মাথায় বলে ফেলার প্রবণতা থাকবে। পরিবারে কোনো মহিলা শত্রু থাকলে তাদের মাথাচাড়া দেওয়ার প্রবণতা হতে পারে বা তাদেরকে আপনি চিহ্নিত করে ফেলতে পারেন এই সময়। এই দুটো ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। মাথাচাড়া দিলে তবেই তো চিহ্নিত করবেন, তো সেই জায়গাটা অবশ্যই আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এর বাইরে আমি এটা বলবো যে কোনো ভাইভা এক্সাম থাকলে, যে কোনো ধরনের মৌখিক পরীক্ষা থাকলে, ইন্টারভিউ থাকলে, যেহেতু কেতু শুক্র যোগের চলছে একটু আপনাকে ভেবেচিন্তে উত্তর দিতে হবে। একটু ভেবেচিন্তে আপনাকে যে কোনো বিষয়গুলো অবশ্যই উত্তর প্রদান করতে হবে। ঠান্ডা মাথায় উত্তর দেওয়াটা কিন্তু খুব দরকার, তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তি হতে পারে। এর বাইরে আমি এটা বলবো শুক্র যেহেতু চতুর্থে এবং দ্বিতীয় আসছে, কিছু আপনার হোম লোন বা ইত্যাদি এগুলো পেয়ে যাবেন, তাতে সমস্যা থাকছে না। কিন্তু যাদের জন্মছকে শুক্র কেতু যোগ আছে এই সময় কিন্তু টাকা পয়সা খোয়া যাওয়া, অনলাইনের ভুয়ো চক্রের পাল্লায় পড়ে কিছু টাকা পয়সা লস হওয়া এগুলোর সম্ভাবনা রয়ে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি। এটা এক্ষেত্রে জন্মছকটা দেখতে হবে আপনার, তারপরে ফাইনাল ডিসিশন বলা যাবে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো। তার মধ্যে 2026-এর তো প্রথম ভিডিও আপডেটস হয়েই গেছে। 2026 সাল সূর্যের বছর, আপনার জীবনে কি প্রভাব, এছাড়া এই বছরের শেষ 4 মাস কেমন যাবে, কর্কট লগ্নের ভালো কি কি ঘটবে খারাপ কি কি ঘটবে দুটি ভিডিও, এবং মঙ্গল প্রবেশ করছে আপনাদের রাশির চতুর্থে, খুব ভাইটাল একটা ভিডিও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন সিংহ রাশিতে শুক্রের প্রবেশ, এবং এই শুক্রের প্রবেশ কিন্তু সিংহ লগ্নের জন্য একটা দারুণ বিষয়, কারণ কর্মপতি অবশ্যই কিন্তু শুক্র হিসেবে আপনাদের লগ্নে প্রবেশ করছে এবং লগ্নে শুক্র প্রবেশ করার জন্য সুখভাব কিন্তু বাড়বে। স্পেশালি যদি শুক্রের দশা অন্তর্দশা এগুলো চলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখভাব বাড়বে। রাশির ক্ষেত্রে মানসিক শান্তি পরিতৃপ্তি এগুলো কিন্তু বাড়বে। শুক্র অবশ্যই আপনার ক্ষেত্রে উন্মাদনা, ঘোরাঘুরি, আনন্দ, আপনার রেগুলার লাইফে কিন্তু কিছুটা এখানে রিল্যাক্সিং বিষয়গুলো নিয়ে আসবে। তবে পড়াশোনায় কিছুটা অমনোযোগ শুক্রের হাত ধরে কিন্তু বাড়তে পারে। তবে মাথায় রাখবেন শুক্র কেতু যোগ, সেই শুক্র কেতু যোগ কিন্তু আপনার চাহিদাগুলো 100% জায়গায় নিয়ে যেতে বাধা দেবে কিছুটা। তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। অতিরিক্ত কিছু চাহিদা থাকলে সেই বিষয়টা পুরোপুরি হবে না, এটা ধরেই কিন্তু আপনাকে এগোতে হবে। জন্মছকে শুক্র এবং কেতুর যোগ থাকলে এই সময় কর্মক্ষেত্রে কিছু ছেদ পড়তে পারে, আপনার কাজের জায়গায় কিছু সমস্যা আসতে পারে, ভাই বোন ইত্যাদি এদের সঙ্গে কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, অনলাইনের কোনো
কোনো কাজে কিন্তু ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন জন্মছকে শুক্র কেতু যোগ থাকলে এটা খেয়াল রাখবেন। তাছাড়া অনলাইনে টাকা ট্রান্সফার ইত্যাদি করার ক্ষেত্রেও বর্তমান সময় কিছু ডিস্টার্বিং সিচুয়েশন জেনারেলি থাকতে পারে। তবে আমি এটা বলবো মিডিয়া, সিনেমা, সোশ্যাল মিডিয়া, এখানে গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে এবং নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো। তবে চলতি কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকলেও যদি আপনার জন্মছকে এই মুহূর্তে কেতুর দশা অন্তর্দশা চলে, তাহলে গ্রুপ ওয়ার্ক বা একসাথে সবাই মিলে কাজ করছেন, এখানে কিন্তু কিছুটা মতের অমিল হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে আমরা দেখতে পাবো। লগ্নস্থ শুক্র আপনার ভেতরে সেলফ যে বিষয়টা, আপনার পার্সোনাল বিষয়, আপনার ব্যক্তিগত চাহিদা, ইচ্ছা পূরণ, কিছু শখ আহ্লাদ পূরণ, আপনার বেশভূষা পাল্টাচ্ছেন, মেকআপ করছেন, এগুলোর প্রতি বেশি আপনার যত্নশীলতা এখানে লক্ষ্য করাবে। এবং শুক্রের প্রভাব লগ্নে থাকার জন্য এই সময় কিন্তু অবশ্যই ফ্রেশারদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকবে, যারা নতুন চাকরি ফাকরি ইত্যাদি খুঁজছেন। কোনো মডার্ন কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রেও সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। জেনারেল ব্যবসার মধ্যে কিছু উন্নতি সূচক বিষয়গুলো থাকবে। তবে এটা খেয়াল রাখবেন যে শুক্র যেহেতু লগ্নে আছে, কিছু জায়গায় আপনার কিন্তু নিজের ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানের প্রতি বেশি বা সুখভাবের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য রেগুলার কাজগুলো একটু কিন্তু ঠেলে দেওয়ার প্রবণতা থাকতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আমি মনে করি বেশ ভালো এবং রিলেশনশিপ, কোনো সম্পর্ক, এগুলোর হাতছানি এই সময় কিন্তু থাকার সম্ভাবনা খুবই ভালো যাবে। ডিটেলটা জানতে আপনাকে মঙ্গলের ট্রানজিটটা দেখতে হবে এবং অবশ্যই 2025-এ শেষ 4 মাসে কি কি ভালো মন্দ ঘটবে, দুটি আলাদা আলাদা ভিডিওতে আছে, দেখে নেবেন এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। 2024-এর প্রথম ভিডিও এসে গেছে, আপনাদেরই সুবিধাজনক একটা বছর, কারণ সূর্যের বছর 2026, কি কি ভালো ফল পাবেন দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে শুক্রের প্রবেশ ঘটছে এবার দ্বাদশে। দ্বাদশে শুক্র এবং কেতু যোগ। শুক্র হচ্ছে ভাগ্যের। কিছু জায়গায় জন্মছকে শুক্র কেতুর সংযোগ থাকলে বা শুক্র কেতু আপনার কোনো দশান্তর্দশা কম্বিনেশনে চললে এই সময় কিন্তু কিছুটা আপনার ভাগ্য বিড়ম্বনা বা কোনো কাজে একটু বাড়তি দৌড়ঝাঁপ করতে হচ্ছে, ঘুরে ফিরে কাজটা করতে হচ্ছে, সেই ধরনের বিষয়গুলো থাকছে। এর বাইরে কি হতে পারে? এর বাইরে যেটা হওয়ার সম্ভাবনা, বিশেষত গাইনি সমস্যা রিলেটেড কিছু বিষয় বা লোয়ার অর্গান বিষয়ে সমস্যা চললে সেগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া এই সময় দিতে পারে। শুক্র দ্বাদশভাবে গোচর করার জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন, বিদেশি কাজ কারবারে উন্নতি থাকবে, নতুন করে বিদেশে কোনো অ্যাসাইনমেন্ট ইত্যাদি আসতে পারে। অলরেডি যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সুবিধাজনক জায়গায় এই সময় থাকবে। তবে শুক্র কেতু যোগ কিন্তু আপনার অযাচিত খরচকে বাড়িয়ে দেবে, এটা খেয়াল রাখবেন। শুক্র দ্বিতীয় পতি হচ্ছে আমাদের সঞ্চয় ভাব, সে দ্বাদশের সঙ্গে কানেকশন দিয়েছে। ভোগ সুখ, চাহিদা বিলাসিতা, মেডিকেল এক্সপেন্স, এগুলো কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী এই সময় হবে এবং উল্টোপাল্টা খরচের বিষয়টা এই সময় বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমি এখানে আরো যেটা দেখতে পাচ্ছি, শুক্র অবশ্যই কিন্তু এখানে কিন্তু কিছু বিষয় আপনার সিলি মিস্টেক্স লেখার ক্ষেত্রে এবং কিছু তো কোনো ভাইভা এক্সাম, ইন্টারভিউ এগুলো আছে বা কোনো মৌখিক আছে, সেখানে কিছু ভুলচুক হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু বলার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে দিতে পারে। এছাড়া অবশ্যই আমি বলবো শুক্রের যে প্রভাব, সেই শুক্রের প্রভাব কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে। স্পেশালি শুক্র কিন্তু যোগ থাকলে পিতা গুরুজনদের হেলথের দিকটা বা চিকিৎসায় কোনো বিভ্রাট হচ্ছে, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর আমি এটা বলবো যে এখানে শুক্র যে দ্বাদশ ঘরে গোচর করছে, দ্বাদশ ঘরে শুক্র জেনারেলি ভালো ফল দেয়। এখানে অবশ্যই আপনার কিছু ভ্রমণ যোগ এই সময় লাগু হতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সময় হতে পারে, এইগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে। দূরে পড়াশোনা, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে এই সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে, এইগুলোতে আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। দূরের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ আসতে পারে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মঙ্গলের ট্রানজিট, যেটা আপনাদের অবশ্যই লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় হচ্ছে, এবং অবশ্যই 2025-এর শেষ অধ্যায় কি কি ভালো ফল পাবেন, কি কি মন্দ ফল পাবেন, দুটি আলাদা ভিডিও দেওয়া আছে। সঙ্গে কিন্তু অবশ্যই 2026-এর প্রথম ভিডিও, অবশ্যই 2026 সূর্যের বছর, তার প্রভাব। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্নের অধিপতি শুক্র, সে কিন্তু এবার একাদশে এসে উপস্থিত। একাদশে শুক্র অবশ্যই আপনার ভোগ সুখ, চাহিদা বিলাসিতা, সোশ্যাল কন্ট্যাক্টস এগুলো কিন্তু বাড়াবে এবং শুক্র এখানে কিন্তু আপনার ক্ষেত্রে মাস কমিউনিকেশন কিন্তু বাড়াবে। একাদশে শুক্র আপনার কিন্তু কেনাকাটি, শখ সাধ পূরণের ক্ষেত্রে ভালো ফল দেবে। তবে শুক্র এবং কেতু যোগ হয়ে আছে, তো এটা খেয়াল রাখতে হবে। কেতু এবং আপনার শুক্রের যদি জন্মছকে কোনো সংযোগ থাকে বা দশান্তর্দশা কম্বিনেশনে চলে, তাহলে কিন্তু আপনার চাহিদাগুলো কাছাকাছি এসে কিন্তু পুরোটা হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো, বা কেউ বলেছিল কাজটা করে দেবে
দেবে, হয়েও হলো না, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু কার্যকর হতে পারে। এছাড়া অবশ্যই কিন্তু শুক্রের যেহেতু প্রভাব অষ্টমপতি এবং একাদশে যাচ্ছে, কিছু দীর্ঘমেয়াদী মামলার কিন্তু ডিসপিউট মীমাংসা সূত্রে এখানে পেয়ে যেতে পারেন। গবেষণায় সফলতা লাভের যোগ হরস্কোপে অবশ্যই আছে। রিসার্চ লেভেলে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। যৌথ কাজগুলোর মধ্যে কিছু সমস্যা থাকতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো গ্রুপ ওয়ার্ক, যৌথ ব্যবসা, একসাথে অনেকজন মিলে কাজ করছেন, তার মধ্যে কিন্তু মতের অমিল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো এছাড়া অবশ্যই এখানে শুক্রের দৃষ্টি অবশ্যই আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু টুইস্ট ফিল করবেন এবং রাহু এবং শুক্র একে অপরকে দৃষ্টি বিনিময়ের যোগের মধ্যে থাকার জন্য এখানে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন। তবে অবৈধ সম্পর্কের হাতছানি বা ইত্যাদি হতে পারে। এটা মাথায় রাখবেন। কেতুর সঙ্গে লগ্নপতির কানেকশন অর্থাৎ বা রাশির কানেকশন, তুলার অধিপতি শুক্রের সঙ্গে কেতুর কানেকশন আপনার মধ্যে অহেতুক মাঝে মাঝে একটু চিন্তা বা একটু হতাশার সৃষ্টি করতে পারে এবং কিছু ক্ষেত্রে অবশ্যই বলবো আপনার কোনো অ্যালার্জিটিক সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়াতে পারে। এবং কিছু বিষয়, যে বিষয়ে আপনি হয়তো আগে উদ্যোগী ছিলেন, এখন একটু গা ছাড়া ভাব দেখাচ্ছেন, আজ থাক অন্য দিন হবে, একটা সবকিছু থেকে ডিট্যাচমেন্ট, এই জায়গাটা কিন্তু কেতুর নেগেটিভ প্রভাব জন্মছকে থাকলে এই কদিনে তৈরি হতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা ম্যাক্সিমামটাই ভালো এবং আপনার ক্ষেত্রে কিছু মানসিক ইচ্ছা পূরণ প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে আপনারা ডিটেলে জানতে অবশ্যই মঙ্গলের লগ্নে প্রবেশ এই ভিডিওটা কিন্তু মিস করবেন না। আর অবশ্যই শেষ 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কি ভালো কি মন্দ দুটি ভিডিও আপডেট দেওয়া আছে তুলার সাপেক্ষে দেখে নেবেন। এবং 2026-এর প্রথম ভিডিও এসে গেছে। 2026 কিন্তু সূর্যের বছর, তার কি প্রভাব। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। নমস্কার। আসা যাক বৃশ্চিকের কথায়। বৃশ্চিকের সাপেক্ষে শুক্রের অবস্থান হতে চলেছে কর্মভাবে। শুক্র কর্মভাবে প্রবেশ করলে যোগাযোগ, কমিউনিকেশন, আপনার নতুন কানেকশন, পাবলিক রিলেশনশিপ এগুলো বাড়ে, কিন্তু কাজের ক্ষেত্রে একটু অলসতা দেয়। আজ থাক কাল থাক, কাজের ক্ষেত্রে একঘেয়ে লাগে, একটু ছুটির মেজাজ কাজ করছে, এগুলো হতে পারে। দ্বাদশপতি হওয়ার দরুন বিদেশ যাত্রা, দূরযাত্রার যোগ তো থাকবেই এবং সাধারণভাবে চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দেখুন, শুক্র কেতু যুক্ত হচ্ছে। কেতু হচ্ছে আমাদের বিচ্ছেদের কারক গ্রহ। সপ্তম ভাব হচ্ছে ব্যবসায়িক পার্টনার, ব্যবসা, সামাজিক যোগাযোগ, আপনার দাম্পত্য জীবন। তো এই জায়গাগুলো একটু ডিস্টার্ব করবে। স্পেশালি শুক্রকেতু যোগ থাকলে তো বটেই, অন্যান্য ক্ষেত্রে কিছু বিষয় একটু মনের অমিল হচ্ছে, মতের অমিল হচ্ছে, কাস্টমার, ক্লায়েন্ট বা সবার সঙ্গে কাজ করছেন, একটু ঠিক মতো অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছে, এই জায়গাগুলো থাকবে। ঘুমের মধ্যে দেখবেন স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে, কিছু চিন্তা ভাবনা সাবকনসিয়াস মাইন্ডে, অন্তর্মনে বেশি কাজ করছে, এগুলো হতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বিশেষত দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, দূরের ইনভেস্টমেন্ট, লং টার্ম যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে করবেন। যে কোনো শর্তাবলী, ছোট্ট স্টার দেয়া আছে বা এজেন্টের কথায় মুখের কথা শুনে করে ফেলেন, এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। জেনারেলি মিডিয়া, ফিল্ম মিডিয়া, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যারা আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন। এখানে সমস্যা হরস্কোপে থাকছে না। সেকেন্ড ম্যারেজের যোগ এই সময় লাগু হতে পারে। বিবাহ সংক্রান্ত মামলা মোকদ্দমা চললে বা আগে থেকে দাম্পত্য অশান্তি তলানিতে ঠেকে থাকলে, মানে খুব মারাত্মক লেভেলের হয়ে থাকলে, সেই জায়গাগুলো কিছু কিছু অবশ্যই হতে পারে। আর আমি এটা বলবো যে এই সময় কিন্তু যে কোনো বিষয় আপনার হায়ার স্টাডিজ বা দূর শিক্ষা বা চাকরিমুখী পড়াশোনার কিছু যোগাযোগ আসতে পারে। স্বামী স্ত্রী মতকে গুরুত্ব দেবেন, পিতার হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। আরো জানতে আপনাদের অবশ্যই ভালো এবং মন্দ 2025-এর শেষ অধ্যায় 4 মাসে দেখতে হবে। সঙ্গে কিন্তু অবশ্যই আছে 2026-এর প্রথম রাশিফল, সেটা হচ্ছে 2026 সাল, সূর্যের বছর, তার প্রভাব। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুর সাপেক্ষে শুক্র প্রবেশ করছে ভাগ্যস্থানে। অষ্টম থেকে শুক্র নবম স্থানে। এখানে শুক্র কিন্তু কিছুটা বেটার রেজাল্ট দেবে। একাদশ এবং নবমের কানেকশনের জন্য আপনার ক্ষেত্রে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা অনুকূল হবে। প্রাপ্তি, ইচ্ছা, শখ এগুলো হবে। তবে কেতু যেহেতু এখানে বাদ সাজছে, যতটা আপনি এক্সপেক্ট করছেন পুরোটা ফুলফিল হবে না। কিছু বিষয় বাধার মধ্যে দিয়ে আপনি কিন্তু পাবেন। এই নয় যে একেবারে পাবেন না, 100 চাইলেন হয়তো পেলেন 40, 60, 70, এবার আপনার 10 অন্তর্দশ অনুপাতে যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, কিন্তু প্রাপ্তিযোগ থাকবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু সিলি মিস্টেকে খেয়াল রাখবেন, কিন্তু ভালো ফল পাবেন। রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। জেনারেলি আপনার ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল থাকছে। চাহিদা, ইচ্ছা, শখ, আহ্লাদ পূরণ হবে। লোন ইত্যাদি স্যাংশন হয়ে যেতে পারে। নবম স্থানে শুক্র আপনাকে কিন্তু অবশ্যই ভোগ বিলাসিতার সামগ্রী কেনার ক্ষেত্রে উৎসাহিত করতে পারে। এই পুজোর জিনিসপত্র কেনাকাটি বা আপনার বাড়ির জিনিসপত্র কেনাকাটি এতে উৎসাহিত করতে পারে। কমিউনিকেশন বাড়াবে, কানেকশন বাড়াবে, নতুন যোগাযোগ আনবে। পূর্ব
জন্মের যদি গল্পের কোনো স্টোরির কানেকশন থাকে তো সেখানে হঠাৎ কোনো ব্যক্তির আগমন আপনার লাইফে এই সময় ঘটতে পারে, যাকে হয়তো আপনার চেনা চেনা লাগছে বা যার আগমনে আপনার হয় কিছু খুব ভালো হলো, নয় কিছু কিছু সমস্যা হলো, এই জাতীয় বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে। আর আমি এখানে বলবো যে কোনো ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোবেন এই সময়, যেহেতু কেতুযুক্ত হয়ে আছে। আদারওয়াইজ এই ট্রানজিটটার নেগেটিভ ইম্প্যাক্ট আমার মনে হয় সেই অর্থে নেই। রোগ মুক্তি বা মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। যদি আপনার জন্মছকে শুক্র কেতু যোগ থাকে তাহলে গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন, কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে আপনাকে একটু তৎপরতা রাখতে হবে, বা কোনো জায়গায় হয়তো রিপোর্ট এলো, রিপোর্টটা হয়তো একটু গরমিল হচ্ছে, আবার একটা রিপোর্ট করাতে হবে, ইত্যাদি ইত্যাদি এগুলো হতে পারে। তারও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে শেষ 4 মাস কেমন যাবে। দুটি ভিডিও ভালো এবং মন্দ ধরনের দেওয়া আছে, এবং 2024-এর প্রথম রাশিফল অবশ্যই কিন্তু ট্রানজিটটা দেখে নেবেন। সূর্যের বছরে যে 2024 আর মঙ্গলের ট্রানজিট তো অবশ্যই 13 তারিখ, সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করছে অষ্টম ভাবে। পঞ্চমপতি এবং দশমপতি অষ্টম ভাবে প্রবেশ করার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা এবং পরিবর্তনের আভাস কিছুটা থাকতে পারে। কিছু ভুল প্রেমের মধ্যে কিছু ব্যক্তি জড়িয়ে পড়তে পারে, কিছু অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। তবে জেনারেলি আপনার জন্মছকে শুক্র কেতু যোগ থাকলে প্রেমে বিচ্ছেদ পর্যন্ত ঘটার সম্ভাবনা এই যোগে থাকতে পারে। এই বিষয়টা ডিপেন্ড করছে আপনার জন্মছক বা কুষ্টিতে কি আছে, এবং সেটা লগ্ন সাপেক্ষে বেশি প্রযোজ্য হবে। পঞ্চম অষ্টমের কানেকশন এবং কেতুর কানেকশন হওয়ার জন্য সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সন্তানের আগে থেকে শারীরিক সমস্যা চললে এবং শুক্র কেতু যোগ জন্মছকে বিদ্যমান থাকলে সেদিকটা খেয়াল রাখতে হবে। গবেষণায় ভালো ফল পাবেন। উবরি লাভ বা ফাটকা লাভ, আকস্মিক কত গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। জব ট্রান্সফারের যোগ থাকতে পারে। যৌথ কাজগুলো একটু বাধাপ্রাপ্ত হতে পারে, যে কোনো বিষয় যৌথ কাজে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এবং প্রাপ্তি যোগ এই সময় ইন্ডিকেট করছে। তবে জন্মছকে শুক্র কেতু যোগ উপস্থিত থাকলে কলিগদের সঙ্গে কিছু মতের অমিল বা কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে মতের অমিল চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে হতে পারে। এখানে আমি অবশ্যই বলবো আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মূত্রঘটিত কোনো সমস্যা, গাইনি সমস্যা, প্লাস কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা ইত্যাদি বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। ক্রনিক পেট, লিভার, কিডনি রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে খেয়াল রাখা দরকার। মদ্যপান ইত্যাদি কোনো আসক্তি থাকলে সেটা কন্ট্রোল করতে হবে। শুক্র অষ্টম ভাবে সবসময় যে খারাপ ফল দেয় তা নয়, কিন্তু এখানে কেতুযুক্ত হয়ে কিছু কিছু ক্ষেত্রে একটু নেগেটিভ ফলের বাতাবরণ সৃষ্টি করতে পারে। এর বাইরে শুক্র অষ্টমে কিন্তু আপনাকে গুপ্তবিদ্যা, অ্যাস্ট্রোলজি ইত্যাদির প্রতি আকর্ষিত করতে পারে। সেটা আপনার কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাওয়া হোক বা নিজে কিছু শেখা হোক, সেই দিকগুলো কিন্তু আকর্ষিত করতে পারে। আপনার কথার ভেতরে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। শুক্র অবশ্যই এক মুহূর্তে সংমোহিত করার ক্ষমতা আপনাকে কিছুটা দেবে। অবশ্যই এখানে পূর্ণ কর্মফলের যদি গল্পে আপনার দেয়া থাকে তাহলে এই সময় কিছু আচট প্রাপ্তি, হঠাৎ করে কিছু বিষয়ের লাভ, এগুলো কিন্তু পেতে পারেন। তবে আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-এর শেষ 4 মাস ভালো আর মন্দ দুটি ভিডিও আলাদা আলাদা দেওয়া আছে। সঙ্গে কিন্তু মঙ্গলের ট্রানজিটটা মিস করবেন না। তো জানেন 2024 সাল সূর্যের বছর, সেই ভিডিওটা পাবলিশ হয়েছে, দেখে নেবেন। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র কিন্তু সমসপ্তমে, চতুর্থ পতি অর্থাৎ মন, গৃহ, আপনার পার্সোনাল বিষয়গুলোর অধিপতি এবং অবশ্যই ভাগ্যপতি, পরিস্থিতির অধিপতি, সেই সপ্তমে। তো শুক্র সপ্তমে আসার জন্যই বিবাহ সংযোগ, আলাপ আলোচনা, যোগাযোগগুলো বাড়তে শুরু করবে। সপ্তম ভাব হচ্ছে বিবাহ স্থান। আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু সুখ, শান্তি, সমৃদ্ধি আসার সম্ভাবনা থাকছে। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, স্পেশালি কুম্ভ লগ্ন সাপেক্ষে। এবং অবশ্যই আপনার ক্ষেত্রে এই সময় গৃহ সমস্যা আগে থেকে চললে, ধরুন এই কয়েক মাস চলছে, সেখানে একটু মেটার দিকে আপনি রেজাল্ট বা ভালোর দিকে রেজাল্ট কিছুটা পাবেন। এবং শুক্র সমসপ্তমে আসার জন্য সোশ্যাল নেটওয়ার্ক, বন্ধু বান্ধবের সংস্পর্শ, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে, গান বাজনা অভিনয়তে যারা আছেন, তারা কিন্তু জেনারেলি এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন। এবং শুক্র সপ্তমে আসার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দিতে হবে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। তবে দেখুন কেতুযুক্ত শুক্র, এটা মাথায় রাখতে হবে। পুরনো জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড মোবাইল, গাড়ি, বাড়ি, এগুলো কেনার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো নয়। ডিসপিউট, লিটিগেশন আছে, এগুলোতে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে শুক্র। বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে কোনো গুপ্ত শত্রুতা ইত্যাদি থাকলে সেই বিষয়টা অবশ্যই অ্যালার্ট থাকবেন। মায়ের হেলথ নিয়ে আগে থেকে কোনো সমস্যা, হয়তো রোগ ডিটেক্ট হচ্ছে না ইত্যাদি, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেলি অন্যান্য বড় সমস্যা এখানে থাকছে না। এবং শুক্র সমসপ্তমে আসার জন্য আপনার কিন্তু একটু মানসিক উন্মাদনা, আনন্দ, এগুলো কিন্তু অনেকটা বেশি থাকবে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। প্রয়োজনে এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। এবং অবশ্যই 2025-এর শেষ লগ্নে কি কি ভালো ঘটবে, মন্দ ঘটবে, দুটি ভিডিও আপডেট দেওয়া আছে। সঙ্গে আছে 2024-এর অবশ্যই সূর্যের বছরের ফল। আর একটা কথা আমি বলবো, শুক্র এখানে সমসপ্তমে আসা এবং চতুর্থপতি হিসেবে আসার জন্য এখানে কিন্তু বাড়ি বা গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা বা সিভিল কিছু মামলা চলে, তার একটা সমাধান সূত্র, কিছু চেঞ্জ, মামলা মোকদ্দমা, এগুলো কিন্তু ফিল করবেন। গুপ্তবিদ্যা চর্চা, কোনো হায়ার স্টাডিজ, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। আরো জানতে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান হতে চলেছে ষষ্ঠে। তৃতীয় পতি এবং অষ্টম পতি হিসেবে ষষ্ঠে কিছু আটকে থাকা কাজ বা পেন্ডিং কোনো সমস্যা চলছে সেখান থেকে সুরা পেতে পারেন, কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যের দিকে বিশেষত মীন লগ্নের জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে। বিপরীত লিঙ্গের থেকে কিছু সমস্যা এগুলো আসতে পারে, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। বিশেষত মহিলা শত্রুতা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, সেটা আপনি নিজে মহিলা হলেও খেয়াল রাখবেন। আর শুক্র ষষ্ঠে এখানে কিন্তু নতুন কম্পিটিটিভ এক্সাম, চাকরি প্রাপ্তি, ইন্টারভিউ প্রাপ্তি, জব ট্রান্সফারের ক্ষেত্রে ভালো ফল দেবে। কোর্ট কাছারি কিছু ম্যাটার চলে সেখানে সমাধান শুক্র দিতে পারে। এবং এখানে শুক্রের তৃতীয় পতি হিসেবে ষষ্ঠে অবস্থানের জন্য ভাই বোনের সঙ্গে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। অফিসিয়াল কাজকর্মগুলো জেনারেলি ভালো হবে, ব্যাংকিং কাজকর্মগুলো ভালো হবে। তবে অযাচিত ঝামেলা বা ঝুট ঝামেলা অশান্তির ভেতর একটু নাক গলাবেন না, এগুলো একটু এড়িয়ে চলবেন। প্রেমে কিছু খুঁটিনাটি সমস্যা থাকতে পারে, সম্পর্কের বিষয় সমস্যা বাড়লে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। ইন্টারনেট বা অনলাইনের ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন। ইন্টারনেট রিলেটেড কাজ বা অনলাইনে টাকা ট্রান্সফার ইত্যাদি কাজগুলোর বিষয়ে একটু চোখ কান খোলা রেখে এগোবেন। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ, কম্পিটিটিভ এক্সাম এগুলোতে জেনারেলি ভালো ফল শুক্রের প্রভাবে আপনারা কিন্তু পাবেন। তবে শুক্র যেহেতু ষষ্ঠে এবং কেতু যুক্ত আছে, কিছু গাইনি সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, বিশেষত মহিলা জাতক জাতিকাদের। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই 2025-এর শেষ 4 মাস কেমন যাবে ভালো মন্দ দুটি ভিডিও আপডেট আছে, দেখে নেবেন। সঙ্গে 2026 সাল সূর্যের বছর এবং অবশ্যই মঙ্গলের ট্রানজিট, এই 4টে ভিডিও এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। নমস্কার।